আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের ফরজ ইবাদত ছাড়াও কিছু আমলের প্রতি বিশেষভাবে উৎসাহিত করেছেন। মহান আল্লাহর নৈকট্য অর্জনে অধিক গুরুত্বপূর্ণ হওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসব আমল খুব প্রিয় ছিল। আজকের এই ভিডিওতে তেমনি কিছু ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানব ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। সহিহ মুসলিম 725। অন্য বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নফল অর্থাৎ ফরজ বা ওয়াজিব নয় এমন নামাজকে ফজরের 2 রাকাত সুন্নতের চেয়ে বেশি গুরুত্ব প্রদান করতেন না। সহিহ বুখারী 1169। কুরআন শিক্ষা দেওয়া। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী 5027। আহার করানো ও সালাম দেওয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইসলামের কোন আমলটি উত্তম? তিনি বলেন, আহার করানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। সহিহ বুখারী হাদিস নম্বর 28। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা অথবা ঘৃণা করা। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্যই বিদ্বেষ পোষণ করা অতি উত্তম কাজ। আবু দাউদ 4599। পরিবারের সঙ্গে উত্তম আচরণ করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম। আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে উত্তম। সুনানে তিরমিজি 3895। সংশয়মুক্ত ঈমান ও আমল। আব্দুল্লাহ ইবনে হুবশি খাসআমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে সর্বোত্তম আমল কোনটি? তিনি বলেন, সংশয়মুক্ত ঈমান, খেয়ানতবিহীন জিহাদ এবং পাপমুক্ত হজ। নাসাই 2526। তাকবীরে উলার সঙ্গে সালাত আদায়। তাকবীরে উলার সঙ্গে অর্থাৎ ইমামের প্রথম তাকবীর নামাজ আদায়ের অনেক ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। এই আমলে জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 40 দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবীরও পাবে, তার জন্য 2টি মুক্তির পরোয়ানা লেখা হবে। 1 জাহান্নাম থেকে মুক্তি, 2 নেফাক থেকে মুক্তি। তিরমিজি আত-তারগিব। দীর্ঘ সালাত। আব্দুল্লাহ ইবনে হুবশি আল খাসআমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করা। তাকে জিজ্ঞাসা করা হলো, কোন সদকা উত্তম? তিনি বলেন, নিজ শ্রমে উপার্জিত সামান্য সম্পদ থেকে যে দান করা হয় সেটাই উত্তম। তাকে জিজ্ঞেস করা হলো, কোন হিজরত উত্তম? তিনি বলেন, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকা। জিজ্ঞেস করা হলো, কোন জিহাদ উত্তম? তিনি বলেন, যে ব্যক্তি নিজের জীবন ও সম্পদ মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে। জিজ্ঞেস করা হলো, কোন ধরনের মৃত্যু মর্যাদা সম্পন্ন? তিনি বলেন, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে নিজের ঘোড়াসহ নিহত হয়। আবু দাউদ 1449। তাহাজ্জুদের সালাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদ সালাত। মুসলিম 1163। ঈমানদারের গুণাবলী বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত পরায়ণ, আল্লাহর পথে ব্যয়কারী ও রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনাকারী। সূরা আলে ইমরান আয়াত 17। মেসওয়াক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি সুন্নাহ হলো মেসওয়াক করা। অনেক গুরুত্বপূর্ণ সুন্নত এটি। আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের মাধ্যম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেসওয়াক মুখের পবিত্রতা, রবের সন্তুষ্টির মাধ্যম। সুনানে ইবনে মাজাহ 289। সহিহ ইবনে হিব্বান 1067। অন্য হাদিসে এসেছে, আমাকে মেসওয়াকের আদেশ দেওয়া হয়েছে। আমার আশঙ্কা হতে লাগলো না জানি আমার উপর তা ফরজ করে দেওয়া হয়। মুসনাদে আহমদ 16007। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়মিত রাসূলের প্রিয় এই আমলগুলো ইখলাসের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।